ড্রাইভিং লাইসেন্সে আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করবেন কিভাবে? তো আমার ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে আমার প্রোফাইলে অনেকগুলো ভিডিও আছে, যার মধ্যে আপনারা আমাকে অনেকেই ভালোবাসা দিয়েছেন ভিডিওতে। তো এর মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে যে আমি আমার ড্রাইভিং লাইসেন্সে যে ডেট অফ বার্থ আছে সেটা আমি চেঞ্জ করবো কিভাবে। তো আজকের যে মূল টপিক, আপনি চেঞ্জ করবেন কিভাবে, প্রসেসটা যদি আপনি জানতে চান ভিডিওটা শেষ অবধি দেখুন। আর আপনি যদি আমাদের প্রোফাইল নতুন অতিথি হয়ে থাকেন তো প্রোফাইলটি ফলো করাবেন এইসব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো এর জন্য আপনি গুগল ব্রাউজারে চলে আসবেন, আপনি এখানে সার্চ করবেন পরিবহন। এই যে প্রথম যে সাইটে আপনি এখানে চলে আসবেন, তারপর ধরুন একটা পপ আপ আসবে, এই পপ আপটা এখান থেকে কাট করে দেবেন। তারপর নিচে দেখুন ড্রাইভিং লাইসেন্স লার্নার, আপনি এখানে ক্লিক করবেন। তার নিচে দেখুন রিড মোর আছে, আপনাকে অ্যারোতে ক্লিক করতে হবে। তারপর পপ আপটি আবার আসবে, আপনি কেটে দিবেন। এখানে দেখুন সিলেক্ট ইউর স্টেট, আপনি এখানে আপনার স্টেটটি সিলেক্ট করবেন। তারপর এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। তারপর ধরুন এই যে একটা পপ আপ আসছে কন্ট্যাক্ট লিস্ট লাইসেন্স সার্ভিস, আপনি এখানে ধরুন অপশন পেয়ে যাবেন চেঞ্জ অফ অ্যাড্রেস ইন ডিএল, আপনি এটাই ক্লিক করবেন। এখানে দেখুন আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে দেবেন নাম্বারটি, তারপর আপনার ডেট অফ বার্থ, এখানে আপনি ক্যাপচার কোডটি ঠিকঠাক এখানে পূরণ করবেন। তারপর ধরুন আই হ্যাভ এ এগ্রি, আপনি এখানে টিকমার্ক করে গেট ডিএল ডিটেলস, আপনি এখানে ক্লিক করবেন। এই পেজ আসার পর উপরে দেখুন আপনার লাইসেন্স নাম্বার থাকবে, আপনি চাইলে আপনার যে ডেট অফ বার্থ এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এর আমি ক্লিক করে আপনি আমার ডেট অফ বার্থ চেঞ্জ করে নেবেন। তারপর নিচে দিয়ে দেখুন এখানে আপনাকে ডেট অফ বার্থ চেঞ্জ করার পর কী কী করতে হবে। এখানে যেমন ধরুন কনফার্ম দ্যাট দি অ্যাবভ ড্রাইভিং লাইসেন্স ডিটেলস আর মাইন, আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ক্যাটাগরি অফ দি ড্রাইভিং লাইসেন্স হোল্ডার, আপনার কী ক্যাটাগরি লাইসেন্স আপনি সেখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন আপনার পিনকোডটি দিয়ে দিতে হবে, আর আপনার স্টেটটি অটোমেটিক সিলেক্ট থাকবে। আপনি আরটি অফিসটি সিলেক্ট করে আপনি প্রসিডে ক্লিক করলে কী হবে, আপনার ডেট অফ বার্থটি চেঞ্জ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের প্রোফাইল নতুন হতে থাকেন তো প্রোফাইলটি ফলো করে রাখবেন এইসব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য।